আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। পোর্টফোলিও প্রজেক্টের গত ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় যে আইকন দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেকশনের পরেই তো এই সোশ্যাল লিঙ্ক কোড অপারেশনটা আমরা করেছিলাম, যেটা আমরা এখানে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি। এখানে সোশ্যাল লিঙ্ক এইটা আমরা করেছিলাম। তো আজকের ভিডিওতে এখানে আমরা রিজুমি পেজে চলে যাব। রিজুমি পেজ থেকে আমাদের এই যে রিজুমে ডাউনলোডের যে এইটা আমরা হচ্ছে ব্যাক এন্ডে আমরা কাজ করে নিব। এখানে রিজুমি আছে আমাদের। রিজুমি থেকে এই যে রিজুমি আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা রিজুমির পেজটা দেখাবে। ওখান থেকে আমরা ডাউনলোড করে আপলোড করতে পারবো। ওখানে আপলোড করব এবং এইখানে এটা আমরা এখান থেকে ডাউনলোডও করতে পারবো। তো এই কাজটা আমরা করতেছি। তো এই কাজ করার জন্য প্রথমে আমাদেরকে মডেল মাইগ্রেশন ফাইল তৈরি করতে হবে। তো এর জন্য আমাদের একটা কমান্ড দিতে হবে, যেটা আমরা জানি, গত ভিডিওতে আমরা দেখেছিলাম। তো আমরা কিন্তু হচ্ছে আমাদের যে ডাটাবেজ আছে, তো এই ডাটাবেজ ডিজাইন দেখে কিন্তু কাজগুলো করতে পারি। তো ডাটাবেজ ডিজাইনটা আমরা ওপেন করলাম, করার পরে এখানে আমাদের সোশ্যাল লিঙ্কটা এখানে চলে গেছে। সোশ্যাল নিয়ে কাজ করছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন হচ্ছে রিজুমি পেজের রিজুমি থেকে আমরা রিজুমিটাকে মডেলটাকে কপি করলাম। এটা আমরা মডেল নাম, আপনারা জানেন যে আমরা মডেল নাম এখানে লিখে রাখছিলাম। তো এটাকে কপি করলাম। কপি করার পর আমরা এখানে চলে গেলাম যে আমাদের একটা টার্মিনাল ওপেন করব আমাদের প্রজেক্টের মধ্যে। তো এই প্রজেক্টের টার্মিনালে আমরা এখানে লিখব পিএসপি আর্টিজান মেক হচ্ছে মডেলের নাম দিলাম এবং -m দিলাম, যাতে করে আমরা মাইগ্রেশন ফাইলটাও তৈরি করতে পারি। তো মাইগ্রেশন ফাইলের নেমিং কনভেনশন ফলো করে তৈরি না করে এইভাবে আমরা করতে পারি। ওকে, দেন হচ্ছে ওইটা আলাদাভাবে করার কোনো দরকার নাই, আমরা এখান থেকে তৈরি করে নিতে পারি। তো তৈরি করলাম, দুটা আমাদের ফাইল তৈরি হয়েছে, একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে মাইগ্রেশন ফাইল। তো আমরা প্রজেক্টে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমাদের প্রথম কাজ হবে আমাদের মাইগ্রেশন ফাইলের মধ্যে আমাদের ফিল্ড অ্যাড করে দেয়া। তো আমাদের ফিল্ডটা আমরা এখানে লিখে রাখছি। আমাদের ফিল্ডের নাম ছিল ডাউনলোড লিঙ্ক। ওকে, এটা আছে স্ট্রিং এর। তো আমরা এখান থেকে স্ট্রিং দিলাম। দেন হচ্ছে স্ট্রিং এর মধ্যে আমাদের জাস্ট বসাই দিলাম নেমটা, আমাদের ডাউনলোড লিঙ্ক এটা। দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। আর এটাকে আমরা না লেবল করে দিতে পারি। না লেবল করে দেওয়া না দেওয়া একই কথা। তো এটা আমরা তৈরি করলাম এখান থেকে, যেহেতু আমরা এখানে না লেবল লিখি নাই, এই জন্য আমরা এটাকে না লেবল বাদ দিলাম। না লেবল কোনো দরকার নাই। ওকে, দেন এটাকে আমরা ডাটাবেস চেক করি। আমাদের ডাটাবেজের মধ্যে এখান থেকে যদি আমরা ডাটাবেস চেক করি, আমরা ডাটাবেজের মধ্যে কি আমাদের পোর্টফোলিও ওয়াই নামে ডাটাবেস ছিল। ডাটাবেজের মধ্যে কিন্তু আমাদের রিজুমি নামে কোনো টেবিল নাই রিজুমিস। তো এখানে আমরা জাস্ট কমান্ড দিব, টার্মিনালে আমাদের কমান্ড দিতে হবে। এখানে জাস্ট পিএসপি আর্টিজান মাইগ্রেট কমান্ড দিলাম। দেওয়ার পর এখানে রিজুমিস নামে একটা টেবিল তৈরি হবে। রিজুমিস টেবিলটা আমরা এখানে স্ট্রাকচারে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের রিজুমিস টেবিলটা তৈরি হয়ে গেছে। এখানে আমাদের একটাই ফিল্ড আছে, যেটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক। আইডি, ক্রিয়েটেড, আপডেটেড, এগুলো আমাদের দরকার নাই, ওগুলা অটো কাজ হবে। এখন হচ্ছে এটা কাজ হয়ে গেল। এখন আমাদের মডেলের মধ্যে যাইতে হবে। মডেলস থেকে আমাদের যে রিজুমির মধ্যে একটা প্রোটেক্টেড গার্ডেড বলে দিতে হবে। প্রোটেক্টেড গার্ডেড ইকুয়াল একটা ফাঁকা অ্যারে। ওকে, আমরা ফিলেবল কিন্তু করতে পারতাম, যেমন আজকে আমরা ফিলেবল করি। ফিলেবল করার জন্য জাস্ট প্রোটেক্টেড ফিলেবলের মধ্যে কি করতে হবে, আমাদের নামটা আমাদের হচ্ছে ফিল্ডের নেম বলে দিতে হবে। তো ফিল্ডের নেম আমাদের কি, ফিল্ডের নেম কিন্তু ডাউনলোড লিঙ্ক। ওকে, ডাউনলোড লিঙ্ক এটা বসাই দিলাম। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের এটা কাজ। দেন এটা আমাদের দরকার নাই। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে কন্ট্রোলার তৈরি করতে হবে। কন্ট্রোলার তৈরি করার জন্য আমরা আবারও টার্মিনালে চলে গেলাম। তার আগে আমাদের এখানে আমাদের মডেলটাকে আমরা কপি করতেছি। মডেলটাকে এই যে রিজুমি, যেন আমাদের মডেল লাগবে, যেন হচ্ছে পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার। তো আমরা এখানে এটাকেই দিয়ে দিলাম। এখান থেকে আমাদের হচ্ছে কন্ট্রোলারের নামটা চেঞ্জ করে দিব। আমাদের কন্ট্রোলারের নাম দেখেন অটো তৈরি হয়ে গেছে, রিজুমি কন্ট্রোলার, এবং হচ্ছে এটা রিজুমি।
রিসোর্স কন্ট্রোলার হবে। এই জন্য আমরা এখানে মডেলটাকে মেনশন করে দিলাম যাতে আমাদের মডেলটা বসে যায়। ওকে, তাহলে এখান থেকে আমরা এটাকে ইন্টার করে দিলে আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে যাবে ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে। তো আমরা যদি এখানে দেখি এসটিটিপি কন্ট্রোলার্স ব্যাকএন্ডের পরে আমাদের রিজুমি কন্ট্রোলার। ওকে, এই কন্ট্রোলার নিয়ে আমরা কাজ করব। দেন এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের একটা কোড একটা একটা এখানে আমরা যেহেতু কোড অপারেশন করতেছি না, এখানে দুটা শুধুমাত্র হবে। তো আমরা এখানে একটা এখানে একটা কমেন্ট লিখে রাখতে পারি। এখানে আমরা কমেন্ট লিখে রাখবো রিজুমি রাউটস, রিজুমি রাউটের পর রাউট তৈরি করব। এটা যেহেতু রিসোর্স রাউট না, আমরা দুটা শুধুমাত্র কাজ করব, এই জন্য শুধুমাত্র রাউট গেট দিয়ে দিলাম। তারপরে আমাদের ইউআরএল হবে। তো ইউআরএলটা আমাদের কীরকম হবে আমরা দেখি, যদি এখান থেকে যদি আমরা এখানে চেক করি, আমাদের কিন্তু হচ্ছে রিজুমি পেজের মধ্যে গিয়ে কিন্তু আমাদের হবে রিজুমি। ওকে, যেন আমরা রিজুমি দেব, এখানে যেমন হোম দিছি যেমন রিজুমি দেব, রিজুমি দিয়ে আমরা এখানে নেমটা তৈরি করতে পারি রিজুমি, তারপরে দেব ডাউনলোড, যেহেতু আমরা রিজুমি ডাউনলোড করবো এই জন্য। ওকে, প্রথমে আমরা রিজুমি দিলাম, দেওয়ার পর ডাউনলোড দিব, ডাউনলোড যেহেতু আমাদের এখানে থেকে ডাউনলোড করে নেবে। দেন তারপরে আমাদের এখানে কন্ট্রোলারটা অ্যাড করে দিতে হবে, কন্ট্রোলার, দেন স্ক্রিপ্ট রেজুলেশন ফর দ্য ক্লাস, দেন হচ্ছে মেথডের নাম আমরা চাইলে যে কোনো কিছু দিতে পারি, যেহেতু আমাদের মডেল এখানে রিসোর্স কন্ট্রোলারের মধ্যে আসি, এই জন্য এখানে যে মেথডগুলো তৈরি করা হয়েছে ওইখান থেকে একটা আমরা নিচ্ছি ইন্ডেক্স, ওইটাকে নিয়ে নিচ্ছি। এখান থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাস করে দিচ্ছি, কন্ট্রোলার ক্লাসকে ইম্পোর্ট করে দিলাম। দেন এখানে কিন্তু আমরা একটা নেম দিতে পারি, চাইলে দিতে পারি, না দিতে পারি। তো আমরা এখানে নেম দিচ্ছি, সবসময় আমরা একটা করে নেম দেই। তো এটা নেমের হচ্ছে রিজুমি ডট ইন্ডেক্স, রিজুমি বানানটা ভুল হয়েছে, সিএমই রিজুমি ডট ইন্ডেক্স দিয়ে দিলাম, রিজুমি ডট ইন্ডেক্স। এটাকে কপি করব, যেহেতু আমাদের এইখানে ক্লিক করলে আমাদের পেজের মধ্যে যাবে, সাইড ন্যাপ থেকে আমাদের বলে দিতে হবে এই যে আমাদের রিজুমি, দেন রিজুমি থেকে আমাদের হচ্ছে এই যে এইখানে আমাদের বলে দিতে হবে রাউটের পর আমাদের রাউটটাকে বলে দিতে হবে রাউট। ওকে, বললাম। দেন আমরা এখন যদি ক্লিক করি, এখানে আমাদের একটা কাজ করে নিতে হবে। যদি আমাদের একটা করে দিলাম, একটু ফোল্ড করি, সরি, এখান থেকে কন্ট্রোল শিফট পি, ফোল্ড করলাম। এখান থেকে আমাদের গ্লোবাল যে রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট ইজ রিজুমি, যেটা রিজুমি হয় তাহলে এটা শো করবে। শো বলতে আমাদের হচ্ছে এই কলাপস থাকে না, এরকম যে আমাদের এই যে আমাদের এটা আমাদের এখানে আমাদের ফোল্ড আছে, ফোল্ড অবস্থা আছে না, এটা শো যদি করি এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে শো হচ্ছে এই নিচের যে আমাদের মেনুগুলো আছে সেগুলো। ওকে, দেন এইটা শো করার জন্য এখানে যেন যে কোনো একটাতে ক্লিক করলে যেন ওটা অ্যাক্টিভ থাকে এবং এটাও অ্যাক্টিভ থেকে শো হয়, এই জন্য আমাদের এখানে শোটা এখানে বলে দিতে হবে। এই জন্য আমরা শোটা বলে দিলাম, দেন শোটা বলে দিলাম। এরপরে আমরা কি করব, এইখানে আমাদের ওই একই কাজ করে নিতে হবে অ্যাক্টিভের জন্য। তো আমরা এখানে অ্যাক্টিভের জন্য কাজ করে নিচ্ছি। দেন যদি আমাদের হচ্ছে এই যে আমাদের ইউআরএলটা বলে দিতে হবে, এখানে ইউআরএলটা বলে দিতে হবে। তো ইউআরএলটা আমরা কোথায় পাবো, এখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে এই যে এটা ইউআরএল। তো আমাদের স্ল্যাশ দেওয়া যাবে না, স্ল্যাশ দিলে কাজ করে না। ওকে, এখান থেকে আমাদের এখানে বলে ইউআরএলটা বলে দিলাম, যেন ইউআরএলটা থাকলে অ্যাক্টিভ হবে, এখানে অ্যাক্টিভ না হলে এখানে ফাঁকা থাকবে। ওকে, দেন এখান থেকে ভিউ থেকে ওয়ার্ড্রপ করে নিচ্ছে যেন আমাদের স্ক্রিনটা এখানে দেখা যায়। তো আমরা এখানে রিলোড দিলাম, দেন এখানে রিজুমি পেজে গেলাম, যাওয়ার পর রিজুমিতে ক্লিক করলে আমাদের রিজুমি পেজে এখানে দেখেন ইউআরএল হিট হয়েছে, এখানে ফাঁকা দেখাচ্ছে, ফাঁকা দেখাবে, এটাই স্বাভাবিক কারণ আমরা এখানে কোড লিখি নাই। দেন আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমাদের, আচ্ছা ওইটাও নিয়ে পরে কাজ করতেছি। আচ্ছা, এখানে আমরা রিজুমি কন্ট্রোলারে চলে গেলাম, এখানে আমাদের কাজ করতে হবে। তো এই যে আমাদের রিজুমি মডেলটা এখানে কপি করলাম, এখান থেকে আমাদের রিজুমিটাকে নিয়ে যেতে হবে। ওকে, নিয়ে যাব। দেন রিজুমিটাকে ধরবো ফার্স্ট করে, রিজুমি ইকুয়াল হচ্ছে রিজুমি ফার্স্ট করলাম। দেন রিটার্ন ভিউ পেজে চলে গেলাম, ব্যাক এন্ড ডট
পেজেস ডট এখন আমরা কি দেবো রিজুমি পেজ যেহেতু রিজুমি ওকে ডট ইন্ডেক্স আমাদের যে ইন্ডেক্স পেজ দিতে পারি বা হচ্ছে যে কোনো পেজ দিতে পারি ইন্ডেক্স নামে পেজে আমরা দিচ্ছি দেন কম্প্যাক্ট মেথডের মাধ্যমে আমরা রিজুমিটাকে পাঠিয়ে দিচ্ছি ওখানে ওকে দেন আমরা হচ্ছে এখানে রিজুমি কপি করলাম করার পরে আমরা এখন রিসোর্স ভিউ ব্যাকএন্ড এখানে ব্যাকএন্ডে আসছি ব্যাকএন্ড থেকে আমাদের পেজে যে যেতে হবে পেজে একটা ফোল্ডার তৈরি করতে হবে যেটার নাম হচ্ছে রিজুমি ওকে দেন তারপরে ইন্ডেক্স নামে একটা ফোল্ডার ফাইল তৈরি করতে হবে নিউ ফাইল ডট ব্লেড ডট পিএসপি দিলাম দেন এইখানে আমাদের হচ্ছে লেআউটটাকে এখানে এক্সটেন্ড করতে হবে লেআউট এক্সটেন্ড করার জন্য আগের যে ড্যাশবোর্ড আছে এখান থেকে আমরা কপি করে নিচ্ছি এখানে আমরা পেস্ট করতেছি ওকে সরি এখান থেকে আমরা কপি করলাম পেস্ট করলাম দেন এখান থেকে এন্ড সেকশন করলাম এখানে আমাদের কি হবে রিজুমি পেজ দেন রিজুমি ডাউনলোড দেন এইখানে আমরা যদি এখন দেখি এখন আমাদের হচ্ছে আমাদের এই পেজের কন্টেন্টের মধ্যে কিছু না থাকলেও কিন্তু আমাদের সাইড বার কিন্তু আসবে তো আমরা দেখি আমাদের কি কতটুকু কি হলো এখান থেকে এখানে আমরা হচ্ছে রিজুমি পেজে গেলাম দেন এটা অ্যাক্টিভ আছে এটা সাইড বার টপ ন্যাব এগুলো কিন্তু আমাদের আছে আমাদের চলে আসলো আমাদের এখানে আমাদের যে লেআউটটা এখানে এক্সটেন্ড করার ফলে আমরা এগুলো পাইলাম দেন এখান থেকে আমরা কন্টেন্ট পাঠাইলে এখন বাকি কন্টেন্টগুলো পাবো তো আমরা একটা টেমপ্লেট কিন্তু দিয়ে দিছি তো এই টেমপ্লেটের মধ্যে রিজুমি নামে একটা ফাইল আছে রিজুমি নামে তো এই রিজুমি ফাইলটাকে এখানে ওপেন করতেছি দেন ওপেন করলাম করার পর এখানে থেকে আমরা ফাইন্ড করে মেইনটাকে খুঁজবো এই মেইনের ভিতরে যে আমাদের আছে কন্টেন্টগুলো এগুলোকে কপি করে আমাদের ইন্ডেক্সের মধ্যে এখানে বসাই দিব দ্যাটস ইট বসাই দিলাম এটা দরকার নাই ওকে এন্ড থেকে ফরম্যাট ডকুমেন্ট করে নিচ্ছি জাস্ট ফরম্যাট করে নিলাম আর কি দেন এখন যদি আমরা দেখি এখানে এই যে আমাদের চলে আসছে ইউআইটা ওকে রিজুমে আপলোড দেন হচ্ছে এখান থেকে আপলোড করব এতটুকু দেন এখানে বাকি কাজগুলো করে নেই এখানে অ্যাকশনের মধ্যে আমাদের নেম দেখুন রিজুমে আছে আপলোড করব দেন হচ্ছে আমাদের ডাউনলোড যেটা আছে এখানে হচ্ছে আমাদের ডাউনলোডটা এখানে বসাই দিতে হবে তো আমরা এখান থেকে আমাদের যে রিজুমি পাইছি ওই রিজুমিটাকে কপি করার পর এখানে ইউআরএল এর মধ্যে জাস্ট বসাই দিতে পারি এখানে আমাদের ইউআরএল এর মধ্যে ওকে যদি রিজুমি থাকে তাহলে আমাদের ডাউনলোড লিঙ্কটা যদি থাকে তাহলে আমরা এখানে বসাই দিব স্টোরেজ থেকে আমরা যেখানে রাখি না কেন সেখানে আমরা কিন্তু এখানে রেখে দিব তো আমরা এই জিনিসটা করার জন্য এখানে জাস্ট একটা কন্ডিশন চেক করব ইফ আমরা কন্ডিশন দিব যদি আমাদের রেজুমিটা থাকে অ্যান্ড যদি হচ্ছে রিজুমির মধ্যে আমাদের ফিল্ডের নাম কি ছিল ডাউনলোড এখান থেকে দেখি আমাদের ফিল্ডের নাম কি ছিল এই যে ডাউনলোড লিঙ্কটাকে কপি করে এখানে বসাই দিলাম যদি এখানে আমাদের এটা থাকে রিজুমিটা থাকে আমার রিজুমি ফার্স্ট যদি হয় দেন তারপরে এই স্পেসিফিক ডাটাটা যদি থাকে তাহলে আমাদের এটা নিচেরটা কাজ করবে না আদারওয়াইজ কাজ করবে না এটাকে কাট করে এখানে বসাই দিলাম এখানে এটাকে একটু এদিকে নিয়ে যাই না এখানে আর কিছু করতে হবে না এখানে একটু সরাই দিলাম দেন এখান থেকে আমাদের কারেন্ট যেটা আছে এইটাকে আমরা অ্যাসেট করে বসাই দিব তো ওইখানে তো আমরা এখনো আপলোড করি নাই যেহেতু আপলোড করি নাই সেহেতু আমরা এখানে বসাই দিতে পাচ্ছি না যে আপাতত আমরা এখান থেকে জাস্ট একটু সরাই দিলাম যেহেতু কন্ডিশন দেওয়া আছে রিজুমি থাকলে ওটা দেখাবে না থাকলে দেখাবে না এই যে রিজুমি থাকলে দেখাবে না থাকলে দেখাবে না এই জন্য আমাদের এটা দেখাচ্ছে তো আমরা যেটা করব এখন হচ্ছে আপলোড করার জন্য আমাদের এখানে একটা রাউট অবশ্যই তৈরি করে নিতে হবে তো রাউটটা অবশ্যই তৈরি করে নিতে হবে এখানে আমরা রাউটটা তৈরি করে নিব যে আমাদের রাউট হবে হচ্ছে যে কোনো কিছু রাউট দিতে পারি মানে আমরা যে কোনো রাউটেই দিতে পারি নাম দিব তবে এটা পোস্ট রাউট হবে যেহেতু আমাদের ফাইল আপলোড হবে তো ফাইল আপলোডের জন্য অবশ্যই এটা দিয়ে দিতে হবে আমি এখানে বসাই দিচ্ছি জাস্ট এটাকে কপি করতেছি অ্যাকচুয়ালি এটাকে কপি না করে এইভাবে করতে পারি রিজুমি স্টোর অর আপডেট ক্রিয়েট অর আপডেট অর ক্রিয়েট যাই দিতে পারি আপডেট আচ্ছা স্ল্যাশ দিয়ে আপডেট অর ক্রিয়েট ওকে এটা আপডেট অর ক্রিয়েট দিলাম আর এখান থেকে আমাদের স্টোরে থাকবে এখানে স্টোরে থাকবে আর রিজুমি স্টোর থাকলো
এটা দিলাম। দেওয়ার পর এখানে আমাদের নেমটা রিজুমি স্টোর, তো রিজুমি স্টোরটাকে কপি করলাম। কপি করে আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে ইন্ডেক্সের মধ্যে দিতে হবে। ইন্ডেক্সের মধ্যে যেহেতু আমাদের এখানে আছে, এটা অ্যাকশনের মধ্যে, ফর্মের অ্যাকশনের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম রাউটের মধ্যে এখানে বসাই দিলাম রিজুমি স্টোর। ওকে, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইন টাইপ মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা, মাল্টিপার্ট ফর্ম ডাটা এটা অবশ্যই দিতে হবে, এবং এখানে একটা সিএসআর পাঠিয়ে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। ওকে, তাহলে এটা পাঠিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের প্রথম কাজ হবে, আমাদের এখান থেকে স্টোরের মধ্যে আমরা জাস্ট এখানে একটা এটাকে ধরে দেখবো, ডিডি করে দেখবো যে আমাদের ফাইলটা আসে কিনা। ওকে, ফাইলটা আসে কিনা, ফাইল আসে এটাকে রিকোয়েস্ট অল করলেই, সরি এখানে রিকোয়েস্ট সরি এখানে আমাদের রিকোয়েস্ট দিই নাই, যার কারণে এরকম দেখাচ্ছে। এটা তো আমাদের শো মেথড, এই জন্য এরকম দেখাচ্ছে। আমাদের এখানে কাজ করতে হবে রিকোয়েস্টের মধ্যে, এই জন্য আমাদের ওটা রিকোয়েস্টটা আসছিল না। অ্যান্ড রিকোয়েস্ট অল। ওকে, ডান। এখন দেখি আমরা এখান থেকে আপলোড করে একটা ফাইল নিলাম। কি ফাইল আপলোড দিব, ডাউনলোড, এখানে আমাদের কোনো পিডিএফ ফাইল আছে কিনা জানি না, জাস্ট পিএনজি এটা ফাইল ডাউনলোড দিতে পারি। পিএনজি টাইপ আপাতত দিচ্ছি এখান থেকে, যেখানে আমাদের রিজুমি নামে ফাইলটা আসতেছে, সঙ্গে সিএসআর একটা আসতেছে। ওকে, ডান। আমরা এখন দেখব, আর এখান থেকে আমাদের একটা ফাইল ডাউনলোড হলেই হবে, সমস্যা নাই। আমাদের পিডিএফ ফাইলেই দিতে হবে, এইরকম ভ্যালিডেশন আমরা দিয়ে দিব, সমস্যা নাই। আমরা চলেন ওখানে কাজ করি স্টোরের মধ্যে, এটা দরকার নাই। দেন এটাকে আমরা উঠাই দিলাম। এখানে আমরা একটা রিকোয়েস্ট ভ্যালিডেট এরকম ভ্যালিডেট নিলাম, রিজুমি। তো আমাদের এইটা কি হবে, এটা হবে আমাদের হচ্ছে রিজুমি, এখানে ফিল্ডের নেম, এই যে নেম, ফিল্ডের নামটাকে কপি করে এখানে জাস্ট বসাই দিব। বসাই দেওয়ার পর এখানে আমাদের রিকোয়ার্ড মিমস শুধুমাত্র পিডিএফ দিব, আর কিছু দিব না, যেহেতু আমাদের শুধুমাত্র পিডিএফ হবে, এই জন্য পিডিএফ মিমস। এবং এখানে আমরা একটা বলে দিতে পারি যে ম্যাক্স কত, ম্যাক্স এরপরে ভ্যালু দিতে হবে আমাদের 5 MB একটা 5 আচ্ছা, এইটা হবে 5120 5120 কেবি, ঠিক আছে, এত কেবি, কিলোবাইট বা 5 MB আর কি, এত পর্যন্ত আমাদের আপলোড করতে পারবে, এটা আমরা দিয়ে দিলাম। তার হচ্ছে রিজুমি প্লাস হচ্ছে রিজুমি মডেলটাকে কল করলাম, ফার্স্ট করলাম, ওকে ফার্স্ট করলাম। অ্যান্ড ফার্স্ট করার পর এখানে আমাদের একটা ইফ কন্ডিশন দিব, এখানে ইফ কন্ডিশন দিব যদি আমাদের রিজুমিটা নট আমাদের এই যে ভেরিয়েবলটা যদি না থাকে, রিজুমি যদি না থাকে, তাহলে হচ্ছে রিজুমি আমরা তৈরি করব, নিউ রিজুমি এখানে কি করব, রিজুমি ইকুয়াল হচ্ছে আমাদের নিউ রিজুমি এটা করলাম, নিউ রিজুমি করলাম, দেন নতুন একটা তৈরি করব, এই জন্য নিউ রিজুমি জাস্ট অবজেক্টটাকে কল করলাম। দেন এরপরে আমরা এটাকে ফার্স্ট করলাম, প্রথমটা ফার্স্ট করলাম, যদি থাকে, এখানে যদি না থাকে তাহলে আমরা নিউ করব আর কি। দেন এইখানে কি করব, এবার একটা কন্ডিশন চেক করতে হবে। এখন আমরা হচ্ছে ফাইল নিয়ে কাজ করব, রিকোয়েস্ট ফাইল, এই যে রিকোয়েস্ট ফাইল রিজুমি যদি হয়, তাহলে আমাদের এখানে ভিতরে ঢুকলাম। এরপরে আমরা আর একটা কন্ডিশন চেক করব, যদি আগে ডাটা থাকে, মানে আমাদের যদি ডাউনলোড করা ডাটা থাকে, দেন এখন এটা তো করলাম, যদি ডাটা থাকে তাহলে, মানে ডাটা যদি আপলোড দেয় তাহলে তো এই ভিতরে ঢুকবে, তাই না? এই জন্য আমরা এখানে আগে এই যে রিজুমিটা ধরলাম, ধরার পর এখানে আমাদের যে ফিল্ড নেম ছিল এখানে, এটাকে ধরবো, ডাটাবেস থেকে যেহেতু আসবে এইটা।
অ্যান্ড এই যে নিউ রিজুমি করার ফলে আমরা ওই ডাটাটাও কিন্তু পাবো, ওই অ্যাক্সেস করতে পারবো বা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। ফার্স্ট কোর্সে যেটা ওইটা থেকে অ্যাক্সেস করতে পারবো আমাদের ডাটাটাকে। ওকে, এটা অ্যাক্সেস করতে পারবো। অ্যান্ড এটা তো আমরা পাইলাম। অ্যান্ড ফাইল এক্সিস্ট, ফাইল এক্সিস্ট পাবলিক, ফাইল এক্সিস্ট হচ্ছে স্টোরেজ পাথ, যেহেতু আমরা স্টোরেজের মধ্যে রাখবো আজকে, এই ফাইলটা আমরা স্টোরেজের মধ্যে রাখবো, এই জন্য আমরা স্টোরেজ STORAG স্টোরেজ পাথ দিলাম। স্টোরেজ পাথের মধ্যে আমাদেরকে বা ওই বলে দিতে হবে আমরা কি বলবো, আমাদের তো অ্যাপের মধ্যে থাকবে, তারপরে পাবলিক, তারপরে আমাদের কোথায় থাকবে, তারপরে আমাদের হচ্ছে রিজুমি ডাউনলোডের মধ্যে। তো এখানে আমরা রাখবো, যেহেতু আমরা স্টোরেজের মধ্যে মুভ করে দিব ফাইলটাকে, এই জন্য আমরা এইভাবে করলাম। দেন যদি এইটা ফাইল থাকে এবং ফাইল এক্সিস্টিং ফাইল থাকে, তাহলে তো আমরা আগের নতুন যে ফাইল আসছে যার কারণে আমরা আগের ফাইলটাকে ডিলিট করব, আনলিঙ্ক করে দিব, আনলিঙ্ক স্টোরেজ পাথ, এই যে এটা এখানে ধরে এটাকে একদম ডিলিট করে দিব। এরপরে আসি আমাদের ফাইল আমাদের হচ্ছে রিকোয়েস্টেড রিজুমি ফাইল। দেন এরপরে আমাদের ফাইল নেম টাইম স্ট্যাম্প দিতে পারি, টাইম দিয়ে ডট দিয়ে হচ্ছে আমাদের এখানে আমাদের কোটেশন দিয়ে ডট দিতে হবে, ডট। দেন হচ্ছে ফাইল, এই যে আমাদের যে এই ফাইলের মধ্যে আমরা কি পাবো, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন। তো আমাদের এক্সটেনশনটা ধরলাম, এখানে টাইম স্ট্যাম্প নেমটা হবে, তারপর ডট দিয়ে এক্সটেনশনটা হবে। ওকে, নামটা পাইলাম। এরপরে আমাদের ফাইল পাথটাকে আমরা বলে দিব, যেমন হচ্ছে ফাইল থেকে আমাদের স্টোর অ্যাজ করলাম। দেন হচ্ছে আমাদের ফোল্ডারের নাম হবে রিজুমিস বা রিজুমি, যাই বলেন, একটা দিলেই হয়, রিজুমিস। এখানে হচ্ছে ফাইল নেমটা, তারপর আমাদের পাবলিক, এই যে ফাইল নেমটা হবে এই ফাইল নেমটা। দেন হচ্ছে পাবলিক, এই যে পাবলিক। এটা হইলো। এখন আমাদের যেটা করতে হবে, এইটাকে আমাদের এই যে আমাদের নতুন একটা তৈরি করছে না, ওইটার হচ্ছে আমাদের ফিল্ডের মধ্যে পাঠিয়ে দিতে হবে। দেন এখান থেকে আমাদের এই যে এইভাবে করে দিতে হবে, রিজুমি ডাউনলোড লিঙ্ক, মানে হচ্ছে আমাদের ডাটাবেজের যে ফিল্ড নেম সেটা। এইটাকে ফাইলটাকে আমরা পাঠিয়ে দেব, এই রিজুমি। দেন হচ্ছে এইটাকে ফাইল নেমটা দিতে হবে, স্ল্যাশ না দিলেও হবে, কোনো সমস্যা নাই। এখন আমরা দেখি এখান থেকে যদি আমরা এই যে এখানে যদি আপলোড করি, এখানে যদি না থাকে তাহলে তো নাই, যদি আপলোড করি তারপরে আগের যে একটা থাকে, যদি থাকে তাহলে ওটাকে ডিলিট করে দিব, তারপরে নতুন ওইটা আপলোড হবে। ওকে, এটা সেভ করলাম। সেভ করার পর রিজুমি এটা সেভ আসলে এটা নিচে করব, এটা ডাউনলোড পর্যন্ত থাকুক, সমস্যা নাই। এরপরে আমরা একটা ফ্ল্যাশ মেসেজ দেবো, FLASH ফ্ল্যাশ সাকসেস রিজুমি আপডেটেড সাকসেসফুলি, এটা আপলোডেড সাকসেসফুলি। দেন এখন হচ্ছে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করব, রিডাইরেক্ট ব্যাক করি, ওকে, ডান। এটা আমার হয়ে গেল। এখন যদি আমরা এখন চেক করে দেখি, এখান থেকে আমরা রিলোড দিলাম, দেওয়ার পর আমরা যেটা করব, এখন আমাদের হচ্ছে গিয়ে স্টোরেজ অ্যাপ পাবলিক, এইখানে আমাদের তৈরি হবে। ওকে, আমাদের এটা রিজুমিস হবে বা রিজুমিস না দিয়ে রিজুমি দেই, একটা রিজুমি যেহেতু রিজুমি, এখান থেকে আমরা ফোল্ডার তৈরি করতে পারি। ওকে, তৈরি করে দিলাম। দেন এখান থেকে আমরা একটু দেখি, রিলোড দিলাম, দেওয়ার পর এখানে আমাদের একটা ফাইল দিতে হবে। তো এখানে পিডিএফ ফাইল আমাদের একটা নিয়ে আসতে হবে, পিডিএফ ফাইল ডাউনলোডের মধ্যে থাকতে পারে,
এই যে আমাদের একটা পিডিএফ ফাইল আছে। ওকে, ধরেন এটা আমাদের রিজুমি। তো আমরা একটা ওপেন করলাম, করার পর আমরা দেখি আমাদের যদি অন্য কোনো ফাইল দেই তাহলে কি আসে কিনা। তো সেটার জন্য আমাদের একটা ইমেজ দিচ্ছি, এই যে ইমেজ, আমাদের ইমেজটা, মানে এটাকে আমরা যদি দেই তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হইলো না, কিছুই হইলো না। হ্যাঁ, তো আমরা যদি ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে রাখতাম তাহলে অবশ্যই এটা একটা মেসেজ দেখাইতো। আমরা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে রাখতে পারি, ট্রাই ট্রাই দেন হচ্ছে ক্যাচ ক্যাচ, এটাও দিতে পারি। অথবা আমরা এখানে ভ্যালিডেশন করতে পারি, এই যে এখানে ভ্যালিডেশন করতে পারি। যদি আমাদের ফাইলটা থাকে বা অন্য কিছু একটা ভ্যালিডেশনের জন্য আর কি, যা যা দেওয়া দরকার সেটা যদি আমরা এখানে দিতে চাই তাহলে এটাকে এখানে ভ্যালিডেশন করতে হবে। স্টোরেজ ইরোর্স, ইরোর্স যদি হয় তাহলে ইজ ইনভ্যালিড, এরকম কিছু দিতে পারি। বা আমরা লারাভেলের যে ভ্যালিডেশন ওটাও করতে পারি। আমি থেকে ফোল্ড করে নিচ্ছি, লারাভেলের যে ভ্যালিডেশন ওটাও কিন্তু দিতে পারি। তো যাই করি না কেন আমরা কিন্তু চাইলে এখানে দিতেই পারি। তো আমরা চাচ্ছি যে কন্ট্রোলার থেকে আমাদের এটা ম্যানেজ করি ক্যাশ ব্লকের মাধ্যমে। এখানে ক্যাশ হবে, এখানে আমাদের একটা এক্সেপশন দিতে হবে, এক্সেপশন ই দিলাম, এক্সেপশন ই, আর এখানে আমাদের সব কোড হবে, কোড দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের ফরম্যাট ডকুমেন্ট ফরম্যাট করে নিচ্ছি একটু। ওকে, ফরম্যাট হয়ে গেছে। এখান থেকে আমরা ভিউ থেকে ওয়ার্ড ড্রাইভ করে আমাদের স্ক্রিনটার মধ্যেই দেখতে চাচ্ছি। দেন এখানে রিটার্ন একটা মেসেজ দিব, ফ্লাশ FLASH ফ্লাশ, ফ্লাশ হচ্ছে ইরোর ইরোর ইরোর। দেন ইরোরের মধ্যে আমরা একটা মেসেজ দিব, সামথিং ওয়েন্ট রং, এটা দিতে পারি, সামথিং ওয়েন্ট রং এটা দিতে পারি। আর এখানে আমরা রিটার্ন ডিরেক্ট ব্যাক করতে পারি। তাহলে হবে কি, আমাদের যদি এখানে কোনো ফাইল টাইল দিচ্ছি, তো এটা আসলে ভ্যালিডেশন না, আমাদের ভ্যালিডেশন এখানে যদি আমরা এটা ফাইল দিয়ে যদি আমরা এখানে দিই তাহলে এইরকম একটা ভ্যালিডেশন সামথিং রং দেখাচ্ছে। দেন এইটা আমরা কিন্তু এখান থেকে ধরতে পারি। অথবা আমরা laravel.com-এ চলে গেলাম, তারপরে এখান থেকে আমাদের ডকুমেন্টস ডক্সের মধ্যে আমরা এখানে ভ্যালিডেশন, এখানে এরর হ্যান্ডলিং বা এরর হ্যান্ডলিং ভ্যালিডেশন ইরোর্স, এটা দিতে পারি, ভ্যালিডেশন ইরোর্স। দেন ইনপুটের মধ্যে এই যে আমরা এখানে এইভাবে বলে দিতে পারি। তো আমরা এখানে এটাকে কপি করলাম, কপি করার পর আমাদের এখানে যেতে হবে, এই যে এখানে যাওয়ার পরে যে আমাদের ফিল্ড নেম আছে না, এই ফিল্ডের মধ্যে এখানে ক্লাসের মধ্যে বলে দিতে হবে, বলে দিলাম। এখানে আমরা রিজুমি আর SUME রিজুমি নেম দিলাম। দেন এরপরে আমাদের এই ইরোরটাকে কপি করতে হবে, কপি করে জাস্ট এখানে বসাই দিতে পারি, এখানে বসাই দিতে পারি। এই যে রিজুমি স্পেন ইনভ্যালিড ফিডব্যাক অ্যালার্ট, এখানে মেসেজ দেখাবে স্ট্রংয়ের মধ্যে। আমরা এখান থেকে টেক্সটটাকে শুধুমাত্র চেঞ্জ করতে পারি, টেক্সটটাকে শুধুমাত্র একটা দেখাই দিতে পারি। বা এখান থেকে দেখি আমরা ভ্যালিডেশনের মধ্যে একটা ইমেজ দিচ্ছি, ইমেজ দেওয়ার পর সাবমিট, এখানে দেখাচ্ছে কিন্তু এখানে কিছু দেখাচ্ছে না, এখানে কিছু দেখাচ্ছে না, কারণ আমরা এখান থেকে ভ্যালিডেশন দিছি ঠিকই, কিন্তু ট্রাই ক্যাচের মধ্যে চলে আসতেছে। তো এখান থেকে শুধুমাত্র আমরা এটাকে রাখতেছি, বাকিগুলোকে এটাকে কমেন্ট করে দিচ্ছি আপাতত। দেওয়ার পর এখানে নিচে বসাই দিচ্ছি। ওকে, নিচে বসাই দেওয়ার পর এখানে একটু ফরম্যাট করে নিলাম। এবার দেখি আমরা রিলোড, এখান থেকে আমরা কিছু একটা দিচ্ছি, এই যে দ্য রিজুমি ফিল্ড মাস্ট বি এ ফাইল অর টাইপ PDF, এটা দেখাচ্ছে। আমরা এখান থেকে কিন্তু এটা বলে দিলাম, এখান থেকে আমরা জাস্ট এখানে আমাদের বলে দেওয়া আছে ইনভ্যালিড ফিডব্যাক, এটা স্ট্রং দেওয়ার কোনো দরকার নাই, স্ট্রং আমাদের দরকার নাই, জাস্ট আমরা এটাকে নর্মাল একটা রাখলাম। ওকে, নর্মাল রাখলাম। এখন যদি আমরা দেখি, তারপর আমরা দেখতে পারবো এখান থেকে একটা ফাইল আমাদের, যদি আমাদের ওইটা ফাইল হয়, ফাইল যদি আমরা ঠিকঠাকভাবে PDF ফাইল না আপলোড করি তাহলে এরকম একটা দেখাবে। ওকে, যখন আমরা PDF ফাইলটাকে এখানে স্টোর করতেছি, এখান থেকে ডকুমেন্ট থেকে বা ডাউনলোডের মধ্যে আমাদের যে PDF ফাইলটা, এটাকে আমরা আপলোড করব। এখন দেখেন আমাদের কিন্তু এখানে কোনো ডাটা নাই, এখান থেকে আমরা আপলোড করলাম। ওকে, আপলোড হয়ে গেছে, এখানে কিন্তু চলে আসছে।
দেন এখানে আমরা ব্রাউজ করলাম, এই যে আমাদের আপলোড দেখাচ্ছে রিজুমি, তারপর আমাদের এই যে আমাদের ফাইলটা। তো এখন আমরা চলেন ফাইলটা দেখি, আমাদের ফাইল কোথায় আসছিল। আমাদের ফাইল যে স্টোরেজ, তারপরে আমাদের অ্যাপ, পাবলিক, তারপরে রিজুমির মধ্যে এই যে আমাদের এটা চলে আসছে, এই ফাইলটা চলে আসছে। দেন আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমরা একটু কাজ করে নিতে হবে, ওইটা আমরা কাজ করতেছি। তো আমরা এখানে এইভাবে রাখলাম, ট্রাই ক্যাশের কোনো দরকার নেই আপাতত, ট্রাই ক্যাশ ব্লক এখানে উঠাই দিলাম। ওকে, এরপর আমরা এখান থেকে ডাউনলোড করে দেখব। তো এটা কিন্তু আমাদের এই যে আমাদের ইন্ডেক্সের মধ্যে এইটা কন্ডিশন দেওয়া ছিল, যদি রিজুমি থাকে বা হি থাকে, তাহলে আমরা কিন্তু এই কোডটুকু দেখাবো বা এই বাটনটা দেখাবো, এই বাটনটা এই এখান থেকে যে এই বাটনটা। ওকে, এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড হবে। সেই কাজটা যদি আমরা করি এখানে, সেই কাজটা আমরা এখান থেকে করে নিতে পারি। এখানে ডাউনলোড, জাস্ট আমাদের এখানে ডাউনলোডের মধ্যে আমাদের ফাইলটাকে বলে দিতে হবে যে আমাদের ফাইলের যে ডাউনলোড এটা বলে দিতে হবে। তো তার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে। এখানে কিন্তু আমাদের পাবলিকের মধ্যে দেখেন আমাদের ওইটা চলে আসে নাই, এই জন্য আমাদের একটা কমান্ড দিতে হবে। আমরা এখানে চলে যাচ্ছি টার্মিনালের মধ্যে, পিএসপি আর্টিজান STORAGE হবে স্টোরেজ লিঙ্ক। ওকে, স্টোরেজ লিঙ্ক করলাম। এখন আমরা যদি দেখি আমাদের এইখানে পাবলিকের মধ্যে একটা স্টোরেজটা আমরা এখানে পাচ্ছি। তো এই স্টোরেজটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। দেন তারপরে আমাদের রিজুমি থেকে আমাদের এটা চলে আসতেছে। তো এখন আমরা যদি ডাটাবেজে দেখি, আমাদের ডাটাবেজে দেখতেছি, ডাটাবেজের মধ্যে কিন্তু আমাদের পুরা ইউআরএল লিঙ্কটা চলে আসে, আমাদের লিঙ্কটা কিন্তু আছে রিজুমি, তারপরে আমাদের ফাইলের নাম, দেন ফাইলটা কোথায় আছে সেটা। তো আমাদের এখানে স্টোরেজটা বলে দিতে হবে আমাদের পাবলিক থেকে। তো এইটা আমরা এখানে করে নেব। এখানে প্রথমে আমাদের কি করতে হবে, জাস্ট অ্যাসেট করতে হবে, অ্যাসেটের মধ্যে আমাদের কি করতে হবে, জাস্ট স্টোরেজটা বলে দিতে হবে, স্টোরেজ স্ল্যাশ, দেন তারপরে আমাদের হচ্ছে ডট দিয়ে আমাদের রিজুমি যেটা আছে, এই যে রিজুমি, এই যে এটাকে আমরা বলে দিতে হবে রিজুমি ডাউনলোড, তাহলেই হবে। এখানে আমরা বলে দিলাম। ওকে, দেন যদি এখন বলে দেই, আর এখানে যদি আমাদের ডাউনলোড অ্যাট্রিবিউটটা দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখন দেখি সেটা, এখান থেকে জাস্ট ইউআরএলটা জাস্ট আমরা এখানে রিলোড দিলাম, দেওয়ার পর এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের রিজুমিটা ডাউনলোড হবে। তো আমরা ক্লিক করলাম, এই যে রিজুমিটা ডাউনলোড হয়েছে, দেখছেন এখানে কিন্তু রিজুমিটা ডাউনলোড হয়েছে। এখান থেকে আমরা যদি ফাইলে যাই, দেন এখানে এই যে ডাউনলোড হয়ে গেছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমরা দেখলাম যে কীভাবে আমাদের ডাউনলোড হয়ে গেল। এটাই ছিল আজকের ভিডিও, এখান থেকে আমরা দেখলাম। তো আর একটা কাজ আছে এখানে, রিজুমি পেজ অ্যাক্টিভ হয় না কেন, আমাদের এটাও অ্যাক্টিভ রাখতে হবে, এটাও অ্যাক্টিভ রাখতে হবে। তো আমরা এটাকে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের কোডে চলে গেলাম, যাওয়ার পর আমাদের অ্যাপ বারে যাইতে হবে। দেন এখান থেকে আমাদের এই যে রিজুমি পেজ, এখানে আমাদের এর মধ্যে এটাকে আমরা অ্যাক্টিভ করব। তো এখানে আমরা এখান থেকে রিকোয়েস্ট ইজ যদি আমাদের রিজুমি স্টার দিলাম, যে কোনো একটাতে গেলে তাহলে হবে। এখানে আমাদের রিজুমির পর স্টার দিলাম বা যে কোনো কিছু দিলে হবে। যদি এটা হয় তাহলে আমাদের অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ ক্লাসটা কল থাকবে, না হলে ফাঁকা থাকবে এইটা। এখন যদি আমরা দেখি এখানে, আমরা একটু রিলোড দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের তো সেম কাজ এটা এখানেও করে নিচ্ছি, আমরা সেম কাজটাকে, এটাকে কপি করলাম, কপি করে জাস্ট উপরে বসাই দিব। এখানে আমরা হোম পেজের মধ্যে এই যে শো দেওয়া আছে এখানে বসাই দিলাম। দেন এখান থেকে আমাদের কি হবে, এই যে এখানে আমাদের কি ছিল, এখানে হোম, এটা হোম, তো এটা দিলাম। দেওয়ার পর আমরা যদি এখন রিলোড দেই তাহলে এখানে দেখতে পারবো না, কিন্তু এখানে যদি যাই তাহলে এখানে দেখতে পারবো এটা অ্যাক্টিভ অবস্থায় আছে, এবং এখানে যে কোনো একটা অ্যাক্টিভ থাকলে এটা অ্যাক্টিভ অবস্থা থাকবে, এবং ফোল্ড থাকবে। এখানে আমাদের এটা যেমন এখানে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন, সরি এখানে আমাদের দেখাবে না যেহেতু নিচে কাজ করে নাই। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো এর পরবর্তী ভিডিওতে আমরা এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করব, এক্সপিরিয়েন্স স্ক্রুড অপারেশনটা করব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।